আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সকল প্রকার যোগ। পৃথিবীতে যত সকল প্রকার যোগ আছে তার একটা নিয়ম একদম সহজ পদ্ধতিতে একটা নিয়ম করে আপনারা সকল প্রকার যোগ করতে পারবেন। এই যোগ কোথাও এবং কোনো কিছু ও কোনো শিক্ষক এই সহজ পদ্ধতির যোগ না পড়ার সম্ভাবনা বেশি। তা হলো আমরা এখন আলোচনায় যুক্ত হলো সকল প্রকার যোগ। আমরা যোগটা হলো বাইনারি, মৌলিক চিহ্ন হলো শূন্য এবং 1 এবং অক্টাল 0 থেকে 7 এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে F যোগ যা একই পদ্ধতি অনুসরণ করে। আমরা ডেসিমাল সংখ্যা আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি, তাই ডেসিমাল সংখ্যা এই পদ্ধতিতে আলোচনা করা হয়নি। নিয়মসমূহ: যোগফল যদি মৌলিক চিহ্নের মানে এখানে মৌলিক চিহ্নগুলো দেওয়া হলো 0 এবং 1 এবং 0 থেকে 7, 0 থেকে 9 এবং এ থেকে F চিহ্নে বা অঙ্কে বেশি হয়, যোগফল থেকে বেস বা ভিত্তি বিয়োগ হবে। মানে বোঝা যায় যোগফল যে পাবো যোগফল মাইনাস ভিত্তি। যোগফল থেকে যত সংখ্যক বার বেস বিয়োগ করতে হবে তার সংখ্যা হাতে থাকবে। আমরা যতবার বিয়োগ করব মানে যোগফল থেকে ভিত্তি, ততবার আমাদের যত সংখ্যক বার বিয়োগ করব ততবার 1 আছে বলে ধরে নেওয়া হবে। আলোচনা করা যাক অঙ্ক নিয়ে। আগে প্রথমে আমরা বাইনারি পদ্ধতি যোগ করব। 0 1 0 1 1 1 1 1 যোগ করব। আমরা এখানে বলছিলাম যোগফল মানে মৌলিক চিহ্নের, এখানে মৌলিক চিহ্ন হলো 1 1, তার যদি যোগ করি তা হবে 2। আমরা জানি বাইনারি বেস কত 2, আমরা 2 দিলাম। যোগফল মাইনাস 2 দিলে এখানে হবে 0। আমরা এখানে বলছিলাম যোগফল থেকে যত সংখ্যক বার বেস বিয়োগ করব তবে তার সংখ্যা হাতে থাকবে। মানে বিয়োগ করেছে তাই এখানে 1 যোগ হবে। মনে করব হাতে থাকবে মানে 1 যোগ করব। তা হয়ে গেল এই সংখ্যাটি 1 যোগ করলে হয়ে গেছিল 2 যোগ 1 সমান 3 3 - 2 = 1। এখানে হবে 1, এখানে যোগ করছি তাই এখানে 1 যোগ হবে, তাই 1 2 বলছিলাম 2 থেকে 2 বিয়োগ দিলে হবে 0। আমরা এখানে যোগ করছি তাই আমরা এখানে যোগ করছি 1, তাই এখানে 1 যোগ হয়ে যাবে, তাই 2 2 2 - 2 = 0, আবার 0। আমরা যোগ করছিলাম তাই আমাদের হাতে একটা 1 আছে, তাই 1 এটা অটোমেটিকলি বসে যাবে এদিকে। আপনারা আবার ক্যালকুলেটরের মাধ্যমে বুঝতে পারবেন যোগটি ঠিক নাকি সঠিক হয়নি। পরীক্ষায় খ নাম্বার অনুধাবন প্রশ্নে অথবা ক নাম্বার প্রশ্ন দিতে পারে, তা ক্যালকুলেটরের মাধ্যমে বসায় দিলে নাম্বার দেবে না। কোন নিয়ম পদ্ধতি ব্যবহার করছেন তা উল্লেখ করতে হবে এবং এই যোগটা আপনারা করবেন। অক্টাল বেস 8 0 থেকে 7, 7 আর 6 যোগ করলে হবে 13, 13 থেকে 8 বেস বাদ দিতে হবে 5। আমরা এখানে যোগ করছি তাই এখানে হাতে 1 আছে, 7
7 আর 7 14 -8 সমান 6 এখানে যোগ করছি তাই এখানে একটা 1 আছে 1 8 6 6 3 9 -8 সমান 1 এটা হবে 1 আমরা যোগ করছি তাই এখানে একটা 1 আছে তাই এদিকে একটা 1 বসে যাবে আমরা যদি এখানে বসলাম যোগফল থেকে যত সংখ্যা একবার বেস বিয়োগ করতে হবে তার সংখ্যা হাতে থাকবে তার সঙ্গে যোগ করব তার সংখ্যা হাতে থাকবে মানে যত সময় যোগ করব তার পরের সংখ্যা 7 আর 6 যোগ করে মানে এই পরের সংখ্যাটাতে 1 যোগ হবে এখানে 5 আর এখানে হয়ে গেল 6 6 আর 3 9 যোগ করছে এখানে 9 9 -1 সমান 1 এখানে যোগ করছিলাম তাই এখানে একটা 1 আছে এটা বসিয়ে দিলাম এই অঙ্কটি আপনারা নিজেরা করবেন 6 2 7 যোগ 2 4 5 হেক্সাডেসিমেল পদ্ধতিতে যোগ 0 থেকে 9 এর সমান এ থেকে f এর মান নিচে দেওয়া আছে এখানে 9 9 9 যোগ করলে হবে 18 মাইনাস হেক্সাডেসিমেল ভিত্তি কত 16 তাই 18 থেকে যদি 16 বাদ দিই হয়ে যাবে 2 এখানে হয়ে গেল 2 আমরা এখানে যোগ করছি তাই এখানে f সমান কত লিখছিলাম এখানে 15 এটা হয়ে গেছে যোগ করলে হয়ে যাবে 16 এখানে a সমান কত 10 16 যোগ 10 সমান হলো 26 মাইনাস 16 সমান 10 16 মাইনাস 10 সমান এখানে লিখছিলাম a তাই এখানে হয়ে যাবে a যোগ 1 এখানে যোগ করছি তাই যোগ 1 হয়ে যাবে সমান 16 b সমান কত 11 16 যোগ 11 সমান হবে 27 27 থেকে যদি আমরা বৃত্তি বাদ দিই 16 বাদ দিই হয়ে যাবে 9 যোগ করছি তাই এখানে এটা আগে 1 এই অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করবেন এবং এই অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করবেন 5 একই নিয়ম কিন্তু এখানে আমরা বৃত্তি 5 দিয়েছি কিন্তু যোগফল -5 মানে বৃত্তি বিয়োগ হবে 5 এটা বিয়োগ হবে এই আমি 3টা অঙ্ক দিয়েছি এই 3টা এই প্রশ্ন এমনি এটা সঠিক উত্তর আসে খুবই গুরুত্বপূর্ণ 1 8 f ধারাটির পরবর্তী মান কত এখানে ধারা বলছে এখানে ব্যবধান কত 7 15 থেকে 8 বাদ দিলে 7 ধারাটি 7 7 করে বাড়তেছে তাই আমরা যদি f এর সাথে যদি f সমান কত 15 15 এর সাথে 7 যোগ করতে হবে যা হেক্সাডেসিমেল সংখ্যায় 5 আর 7 12 আমরা যোগ করে একটু সংখ্যা মানে যোগ এবং বিয়োগ করতে ভুল হয়েছিল 9 9 যোগ করলে হয় 18 18 থেকে যদি 16 মানে বেস বাদ দিলে 2 এখানে f সমান 15 এখানে f সমান 15 আছে 15 থেকে 15 যোগ a সমান 10 সমান 26 26 থেকে যদি 16 বাদ দিই সমান 10 10 সমান এখানে আছে a এখানে 15 f সমান 15 যোগ 16 b সমান 11 27 27 থেকে যদি 16 বাদ দিই হবে 11 11 সমান b 11 সমান b এবং এক যোগ আছে তাই 1b a2 আমরা আলোচনা করছিলাম a থেকে 8 সমান 7 এবং 8 থেকে f ব্যবধান হলো 7 ধারাটির পরবর্তী মান কত ধারাটির পরবর্তী মান বলা হয়েছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বলতে পারি 15 মানে f যোগ 7 যোগ করলে হয়ে যাবে 16 বেশ 16
মানে 7 যোগ করতে হবে 15 থেকে f সমান 15 f যোগ 7 এখন বিস্তারিত 18f ধারাটির পরবর্তী মান কত? 7 করে ধারাটি বাড়তেছে তাই f সাথে 7 যোগ করতে হবে f সমান 15 যোগ 7 ইকুয়াল টু কত? 22 থেকে যদি 22 থেকে 16 বাদ দিলে হয় 6 আর একটু এক্সট্রা 1 আছে তাই 1টা বসাই দিলাম সমান বলা যায় 15 যোগ 7 সমান 22 থেকে যদি 16 বাদ যায় হবে 6 দেন 6টা বসেছি এবং অতিরিক্ত আমরা এখানে যোগ করছি তাই আগে একটা 1 বসে যাবে তাই 16 4 8 c ধারাটির পরবর্তী মান কত? এখানে বাড়তেছে কত করে 4 করে বাড়তেছে তাই c যোগ 4 ইকুয়াল টু c হলো 12 যোগ করলে হয় 16 মাইনাস 16 সমান 0 আমরা যোগ করছি তাই এখানে 1 তাই 16 উত্তর হবে 10 16 এখানে এটা আরো সহজ f সংখ্যাটি পরবর্তী সংখ্যা কত? যদি পরবর্তী সংখ্যা বলতে হয় f যোগ 1 এর মধ্যে পরবর্তী সংখ্যা বের হয়ে যাবে f এর মানে 0 0 f f হলো 15 যোগ 1 সমান 16 16 বাদ দিলে সমান 0 এখানে 1 হচ্ছে 16 16 সমান 0 এখানে এটা হলো সমান 15 15 যোগ 1 ইকুয়াল টু কত? f সমান f 00 সবাইকে ধন্যবাদ এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন জ্ঞানমূলকের জন্য আসতে পারে